হ্যালো ফ্রেন্ডস। সো তোমরা জানো যে তোমাদের জন্য আজকে আমরা মক টেস্ট করতে যাচ্ছি। এখন তো মক টেস্ট করাচ্ছি না, এখন তো আমরা জব ওরিয়েন্টেড কোয়েশনের সেই ক্লাসগুলো করাচ্ছি আমরা, যেগুলো কম্পিউটার রিলেটেড তোমাদের কাছ থেকে সকালে জানতে চেয়েছিলাম। বাট আমাদের রাত্রে ক্লাস থাকবে ঠিক 8টার সময়, তোমরা সেখানে চলে এসো। সবাই কিসের জন্য? যে আমরা মক টেস্ট করাবো, অল্টিপুরা মক টেস্ট। সেখানে তোমরা অবভিয়াসলি সবাই আসবে, সেখানে করবে। সো আমরা সেরকম একটি মক টেস্ট কিন্তু আমরা প্রিভিয়াসলি করেছিলাম, তোমরা হোপফুলি সেটাও দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো সেসবগুলো। আর অবশ্যই আজকে রাতে সবাই আসতে মিস করবে না, ঠিক 8টার সময়। সো ফ্রেন্ড, আমাদের আজকে ক্লাস হতে যাচ্ছে 8 নাম্বার। তার আগে জানো যে আমরা কিন্তু যে 60টি ক্লাস করে নিচ্ছি, আমরা প্রিভিয়াসও ক্লাস করেছি। আমরা যে গতকালকে একটি ক্লাস করেছিলাম, আমরা দেখেছিলে সে আমাদের 7 নাম্বার ক্লাসটি। তো অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে, আমরা সেই ক্লাসটি রাত্রে 8টার সময় করেছিলাম গতকাল রাত। তোমরা অবভিয়াসলি গিয়ে দেখতে পারো সেই ক্লাসটি। তো এখন আমরা 8 নাম্বার ক্লাস করতে চলেছি, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের রিকোয়েস্টকে মাথায় রেখে কিন্তু আমরা সেরকম ক্লাস নিয়ে আসছি ফ্রেন্ড। তাছাড়া আমরা এইসব ক্লাসের পাশাপাশি অন্যান্য ক্লাসগুলো করাই, সেটা তোমরা জানো। আর যদি আমাদের সেরকম ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই যারা ফ্রেন্ড লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, অবশ্যই করে নেবে। আমরা কিন্তু গতকাল ক্লাসে তোমাদের লাইক এবং শেয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু এইসব ক্লাসগুলো এগেন নিয়ে আসছি। ইয়েস ফ্রেন্ড, তোমরা দেখেছি গতকালকের ক্লাসে খুব ভালো পরিমাণ মানুষ সাপোর্ট করেছো। দ্যাট মিনস লাইক করেছো, শেয়ার করেছো, তার জন্য আমরা কিন্তু সেমভাবে আজকেও সেই সেকেন্ড ক্লাসটি নিয়ে আসছি। হোপফুলি তোমাদের সেই ক্লাসটি হেল্পফুল হবে, কাজে লাগবে। চাইবে যে লাস্ট ছবি দেখতে, এবং আমাদের সাথে চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েট ত্রিপুরা, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাস রিলেটেড আপডেট সেখানে পেয়ে যাবে। আমরা আমাদের ক্লাসের সকল আপডেট, কখন ক্লাস স্টার্ট হবে, কী করাতে যাচ্ছি এবং কী করাবো, সবগুলো আমরা সেখানে শেয়ার করে থাকি। অবশ্যই তোমরা সেখানে জয়েন হবে। তাছাড়া জানো যে আমরা আমাদের টিচমেন্টের সাথে পার্টনারশিপ করে তোমাদের জন্য ছোট্ট কোর্স করাচ্ছি। তোমরা চাইলে সেখানে আমাদের সাথে জয়েন হতে পারো। সেখানে আমরা মক টেস্ট করাচ্ছি, ডেলি টেস্টগুলো করাচ্ছি, ইউটিউব ক্লাসের যে পিডিএফগুলো, ইভেন আজকের যে ক্লাসের পিডিএফ এন্ড অফ দ্য ক্লাস তোমরা আজকেই পেয়ে যাবে সেই ক্লাসের পিডিএফগুলো। সাপ্তাহিক একটি মক টেস্ট করতে ট্রাই করছি যে, এবং ইউটিউবের ক্লাসগুলো রেগুলারলি পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে। এবং আমরা ছোট্ট ছোট্ট করে মক টেস্টও প্রতিদিন সেখানে করাচ্ছি। জিআইবিটি এবং টিআর উপর দুটি কোর্স আছে আমাদের, তোমরা সেখান থেকে করতে পারো, যে কোনো একটি চাইলেও করতে পারো। সো পার ক্লোজ 149, যে 149 পার মান্থ, তোমরা সেখানে ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে তোমরা অবশ্যই সেটা অ্যাক্সেস করতে পারবে। তো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। চলো ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে অবশ্যই বলে রাখছি যে তোমরা টিআরবিটির মধ্যে টিচমেন্টের মধ্যে কীভাবে জয়েন হবে। টিচমেন্টের মধ্যে টিচমেন্ট অ্যাপস ইনস্টল করার পর তোমরা যদি সেইভাবে জিআরবিটি এবং টিআরবিটি ক্লাসরুম আইডি লাগিয়ে নাও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে রেজিস্টার করে, তাহলে কিন্তু সেই জিআরবিটি কোর্সটি অ্যাক্সেস করতে পারবে ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে, এবং টিআরবিটি কোর্সটি অ্যাক্সেস করতে পারবে সেই ক্লাসরুম আইডি লাগিয়ে ছোট্ট একটা সাবস্ক্রিপশন বিনিময়ে। তোমরা সেভাবে করতে পারো। তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারবে ফ্রেন্ড। সেখানে ভিডিও টিউটোরিয়াল আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনের পাশাপাশি, যে ভিডিওর সেই ক্লাসরুম লিঙ্কগুলোও সেখানে আছে, তোমরা সেখানে ক্লিক করে জয়েন করতে পারো। চলো ফ্রেন্ড, লেটস স্টার্ট। সো তোমাদের জন্য প্রত্যেকটা কোয়েশনের জন্য 10 সেকেন্ড করে সময় থাকবে, চাইবে 10 সেকেন্ড সময়ের ভিতরে আনসার করতে। সো ফ্রেন্ড, কোয়েশন নাম্বার 1, ইউনিভ্যাক বলতে কী বোঝায়? আমরা অনেকগুলো কোয়েশন হতে পারে রিপিট করছি, কারণ এসব কোয়েশনগুলো বারবার একই আসে কিন্তু। সো কোয়েশন নাম্বার 1-এর সঠিক উত্তরটি কী হবে? তোমাদের 10 সেকেন্ড সময় শুরু, সেই 10 সেকেন্ড সময়ের ভিতরে আনসার দিতে ট্রাই করবে। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, এখানে ইউনিভ্যাক ইজ, দ্যাট ইজ অপশনে, যে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার হলো ইউনিভ্যাক এর অর্থ। সো ফ্রেন্ড, নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 2, দ্য বেসিক অপারেশন পারফর্ম বাই এ কম্পিউটার হিয়ার। দ্য বেসিক অপারেশন পারফর্ম বাই কম্পিউটার, নিচের কোন অপারেশনটি যে কম্পিউটার দ্বারা পারফর্ম করা হয়ে থাকে? কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তর কী হবে অবশ্যই বলবে। তো ফ্রেন্ড, এখন থেকে তোমাদের যে মক টেস্টগুলো করাবো, যে ছোটো ছোটো যে মক টেস্টগুলো করাচ্ছি আমরা আমাদের অ্যাপসের মধ্যে, সেখানে কিন্তু সেগুলা যে বাইলিঙ্গুয়াল পাবে, ইংলিশ এবং বেঙ্গলি বোথ পাবে, বোথ ল্যাঙ্গুয়েজের উপর। তোমরা অনেকেই বলছিলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে, যাতে বাংলাতেও দিই। তো আমরা ফ্রেন্ড সেরকমই দেবো, অবশ্যই সেখানে করতে পারবে, এখন কোনো সমস্যা হবে না হোপফুলি। তো কোয়েশ্চন নাম্বার 2 এর সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড? এখানে কিন্তু যে বেসিক অপারেশনের যদি কথা বলো, এখানে কম্পিউটার বেসিক অপারেশন কিন্তু সবগুলো করে থাকে। অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, স্টোরেজ অ্যান্ড রিলেটিভ, অল অফ দ্য অ্যাবাভ। তো আমাদের অপশনটি হবে যে সঠিক উত্তর। সেখানে সব কিছু করে থাকে একটি কম্পিউটারের কাজ। কম্পিউটার অ্যারিথমেটিক ও লজিক করে থাকে, স্টোরও করে থাকে। ইয়েস ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, দ্য টু মেজর টাইপস অফ কম্পিউটার চিপস আর সেগুলোকে কী বলা হয়? এক্সটার্নাল মেমোরি চিপ, প্রাইমারি মেমোরি চিপ, মাইক্রোপ্রসেসর চিপ অ্যান্ড বোথ বিএনসি। কী হবে সঠিক উত্তর? সেটা তোমরা জানো যে কী হতে পারে সেই সঠিক উত্তরটি।
সো আমাদের এক্সাম আর বেশি দিন নেই, অবভিয়াসলি ডিপেন্ডস অন ইউ যে তোমরা কীভাবে করছো। আমরা কিন্তু আমাদের বেস্ট দিচ্ছি ফ্রেন্ড, তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা নিচ্ছ। সো আমাদের সঠিক উত্তরটি হবে এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 3 যে অপশন বি এবং সি দুটোটাই কিন্তু ফ্রেন্ড। প্রাইমারি মেমোরি চিপ এবং মাইক্রো প্রসেসর চিপ হলো যে টু মেজর টাইপস অফ কম্পিউটার চিপ। ইয়েস, মাইক্রো প্রসেসর চিপস এবং প্রাইমারি মেমোরি চিপ বোথ বি এন্ড সি আর রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, মাইক্রোপ্রসেসর্স অ্যাজ সুইচিং ডিভাইস আর ফর হুইচ জেনারেশনস কম্পিউটার। যে মাইক্রোপ্রসেসর অ্যাজ সুইচিং ডিভাইস ইউজ করা হতো আর ফর হুইচ জেনারেশন কম্পিউটারের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 4, তোমরা দেখবে যে ফ্রেন্ড অনেক সময় অনেক ক্লাস করে থাকে বা করিয়ে থাকে, অনেকগুলো কোয়েশ্চন তো জানার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো জানা থাকা দরকার। বাট আদৌ কিন্তু সেসব কোয়েশ্চনগুলো কিন্তু যে এক্সামের সাথে রিলেটেড না। আমরা দেখেছি অনেক ক্লাসেই যে অনেকগুলো কোয়েশ্চেন্স খুবই ইম্পর্টেন্ট দেখবে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমার জানার একেবারেই দরকার, বাট সেগুলো কিন্তু এক্সাম রিলেটেড না ফ্রেন্ড। বাট অনেকগুলো কোয়েশ্চেন থাকে যেভাবে যে তোমার না জানলেও চলবে, তোমার যদি নাও জানো তাও চলবে, কিন্তু তোমার শিখতে হবে। কেন শিখতে হবে? সেগুলো এক্সামের সাথে রিলেটেড, ঠিক আছে? তো সেমভাবে এরকম কোয়েশ্চেন অনেকগুলো ক্লাসে পাবে যেগুলো হতে পারে তুমি জানো নি, শুনো নি, বা সেগুলো কোয়েশ্চেন তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, বাট সেগুলো কিন্তু এক্সামের সাথে রিলেটেড। বা অনেকগুলো কোয়েশ্চেন পাবে, ফর এক্সাম্পল যদি কাউকে বলা হয় যে ভারত কবে স্বাধীন হলো, সেই সব কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের সবার জানা থাকা দরকার। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়ান তো আমাদের সবার জানা থাকা দরকার, বাট সেটা কিন্তু কখনো এখানে আসবে না, অনেক রিয়ারলি আসতে পারে সেসব কোয়েশ্চন, বা সেটা জানা থাকা দরকার। সো এরকম কোয়েশ্চন চাইবে যে একটু বুঝে শুনে আনসার করতে বা বুঝতে যে কোন কোন কোয়েশ্চনগুলো আসতে পারে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে যে আমাদের অপশন ডি, যে ফোর্থ জেনারেশন কম্পিউটার, যে মাইক্রো প্রসেসর আর সুইচিং ডিভাইস আর ফ্রম ফোর্থ জেনারেশন কম্পিউটার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। সো 5 কোয়েশ্চনটি অবশ্যই তোমরা ভালো করে পড়বে, তারপরে আনসার করবে, ঠিক আছে? কারণ সেটি একটু বড় কোয়েশ্চনটা একটু লং, তো তার জন্য পরে ভালো করে আনসার করবে। আমি তার পাশাপাশি বাংলাটি তো বলে দিচ্ছি। সো হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন মেইন ফ্রেম অ্যান্ড সুপার কম্পিউটার? ডিফারেন্স বিটুইন দ্য মেইন ফ্রেম সুপার কম্পিউটার, ডু ইউ নো দ্য মিনিং অফ ডিফারেন্স বিটুইন দ্য মেইন ফ্রেম অ্যান্ড সুপার কম্পিউটার? হ্যাঁ, সো সেখানে 4টি অপশন রয়েছে তোমাদের জন্য। যে মেইন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার তোমরা হোপফুলি তোমরা দেখেছো। সুপার কম্পিউটার তো বেসিক্যালি দেখতে পাবে না, সেগুলো তো বড় বড় ফ্যাক্টরি সেখানে লাগানো থাকে, বা মেইন ফ্রেম কম্পিউটারগুলো আমরা তো পাই, আমরা ডে টু ডে লাইফে দেখছি, ঠিক আছে ফ্রেন্ড? এখানে অপশন এতে বলা হচ্ছে সুপার কম্পিউটার ইজ মাচ লার্জার দেন মেইন ফ্রেম কম্পিউটার, ইট ইজ এ ট্রু অর রং? এখানে বলা হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করতে। সুপার কম্পিউটার ইজ মাচ লার্জার দেন মেইন ফ্রেম কম্পিউটার। অপশন বি, সুপার কম্পিউটার ইজ মাচ সিমিলার then mainframe computers. Supercomputers focus to execute few programs as fast as possible, while mainframe use this power to execute as many programs concurrently. যে বলা হচ্ছে সুপার কম্পিউটার কোনো একটা কাজের জন্য বানানো হয় যাতে সেই কাজটাকে খুব ফাস্টলি করতে পারে উইথ অ্যাকুরেসি, বাট মেইনফ্রেম কম্পিউটারকে বানানো হয় যে অনেকগুলো কাজ করার জন্য, বাট সেক্ষেত্রে সেটা একটু স্লো হয়। কী হতে পারে সেটা ডিফারেন্স? অপশন ডি, সুপার কম্পিউটার আজ ফোকাস টু এক্সিকিউট as many program as possible, while mainframe use its power to execute few program as fast as possible. কি হতে পারে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 5। সো তোমাদের সময় শুরু নাও। কি হবে সঠিক উত্তরটি অবশ্যই বলবে সবাই। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু ফ্রেন্ড, এইসব কোয়েশ্চনে আসে যে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন্স। তোমরা দেখবে যে তারা কিন্তু তোমার থেকে ট্রু অ্যান্ড ফলস জানতে চায় না এক্সামের মধ্যে, অনেকটা স্টেটমেন্ট দিয়ে দেবে, সেক্ষেত্রে স্টেটমেন্টটি তোমার কাছ থেকে জানতে চাইবে সেই স্টেটমেন্টটির মধ্যে কোনটি সত্য। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যে ফ্যান সুপার কম্পিউটার যখন কোনো ফ্যাক্টরিতে লাগানো থাকে, দেখবে যে সুপার কম্পিউটার কিন্তু ফিউ প্রোগ্রাম, তাকে অল্প সংখ্যক কাজই দেওয়া হয়, কয়েকটি কাজই দেওয়া হয় যে করার জন্য, এবং সেই কাজটি কিন্তু খুব ফাস্টলি করে, খুব ফাস্টলি মাচ অ্যাজ পসিবল, যত ফাস্ট করা যায় সেই কাজটি করে। বাট মেইনফ্রেম কম্পিউটারের যদি কথা বলা হয়, সেগুলো সেভাবে বানানো হয় যে অ্যাজ মেনি এস প্রোগ্রাম যাতে করা যায়, একসাথে যাতে অ্যাজ মেনি এস প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম যাতে সে কাজ করতে পারে। যেভাবে আমরা মেইনফ্রেম কম্পিউটারগুলো ইউজ করছি, কী করছি আমরা মেইনফ্রেম কম্পিউটারগুলো ভিডিও করছি, ক্লাসও করাচ্ছি, স্লাইড শো প্রেজেন্ট করছি, অনেকগুলো করতে পারছি। বাট সুপার কম্পিউটার ক্ষেত্রে কিন্তু সেসব কিছু করা যায় না, তাকে একমাত্র 2-3টি কাজই দেওয়া যায়, একমাত্র ফিউ প্রোগ্রাম তার ভিতরে ইনস্টল করা যায়, বেশি করতে পারবে না। বাট তার উপর বা তার মধ্যে যেসব প্রোগ্রামগুলো ইনস্টল করা হয় সেগুলো কিন্তু খুব পারফেক্টলি এবং অ্যাকুরেসির সাথে করতে পারে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, দ্য ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ, সেটা তোমরা সবাই জানবে যে ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ দ্যাট ইজ কল
হোয়াট ইজ কল? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 7, সঠিক উত্তরটি হবে যে দ্য ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ, কি করে? সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সঠিক উত্তর হলো সিপিইউ, দ্যাট মিনস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউ। দ্য ব্রেন অফ এনি কম্পিউটার হলো সিপিইউ। আমরা কম্পিউটার যেসব ইনস্ট্রাকশনগুলো দেখাই, বাট আমরা যেসব ডিসপ্লেতে দেখতে পারি মোটের মধ্যে, সেগুলো কোথা থেকে আসে? সিপিইউ থেকে তো আসে না। যেভাবে আমাদের বডি ফাংশন করে, ব্রেন ইনস্ট্রাকশন দিয়ে আমাদেরকে যে কী কী করতে হয়, সেইভাবে কম্পিউটারের ব্রেন হলো সিপিইউ। কোয়েশ্চন নাম্বার 8, স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস অন দ্য স্টোরেজ ক্যাপাসিটি। দ্য স্টোরেজ ক্যাপাসিটি ডিপেন্ড করে ম্যাগনেটিক ডিস্কের কিসের উপর ডিপেন্ড করে সেই স্টোরেজ ক্যাপাসিটি? ম্যাগনেটিক ডিস্ক বলতে আমরা যেগুলো সিডি ডিভিডি সেই ডিস্কগুলো দেখতে পারি, সেগুলোর কথা বলা হচ্ছে। সো ম্যাগনেটিক ডিস্ক কিসের উপর ডিপেন্ড করে? বা হার্ড ডিস্কের মধ্যে আমরা সেই ম্যাগনেটিক ডিস্কগুলো দেখতে পাই। তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে? দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস অন, কোয়েশ্চন নাম্বার 8, ইয়েস। তো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে, সো সঠিক উত্তরটি হবে যে আমাদের অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভই হবে যে সঠিক উত্তর। সেক্ষেত্রে ট্রেক্স পার ইঞ্চি অফ সারফেস, বিটস পার ইঞ্চি অফ ট্রেক্স, ডিস্ক প্যাকড ইন ডিস্ক সারফেস। তো সেক্ষেত্রে আমাদের উপর সবগুলাই যে সঠিক উত্তর। নেক্সট কোয়েশন, দ্য টু কাইন্ড অফ মেইন কম্পিউটার আর, দ্য টু কাইন্ড অফ মেইন মেমোরি আর, নিচের কোনটি হবে যে টু কাইন্ড অফ মেইন মেমোরি যেগুলো কম্পিউটারের মধ্যে আমরা দেখতে পাই? তোমাদের সময় শুরু। তো অনেকে বলতে পারে স্যার আমরা কি কম্পিউটার ভিতর খুলে দেখেছি নাকি কি কি টাইপের মেমোরি আছে? সো ফ্রেন্ড, আমরা দেখিনি, বাট আমরা তো পড়েছি না, অনেকদিন ধরে পড়ে যাচ্ছি। তোমরা আশা করি আমাদের সেই প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো, অবশ্যই জানতে পারবে যে কম্পিউটারের ভিতরে টু টাইপস অফ মেমোরি থাকে। ইয়েস, আমাদের সেই মোবাইলের মধ্যেও কিন্তু টু টাইপ মেমোরি থাকে। তার মধ্যে একটি কি? তার মধ্যে একটি হলো যে র্যাম, আর একটি হলো রম। র্যাম কি? রিড অনলি মেমোরি, আর রম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সে দুটি টাইপ হলো যে মেমোরি যেগুলো আমরা কম্পিউটারের মধ্যে দেখতে পাই এবং মোবাইলের মধ্যে দেখতে পাই। আমরা যখন মোবাইল কিনি তখন জিজ্ঞাসা করি যে তার মধ্যে র্যাম কতটুকু আছে, বলুন তো দেখি দাদা, র্যাম কতটুকু আছে, 2 জিবি না 4 জিবি? তাহলে আমরা সেভাবে কিনি না। তো সেইভাবে কম্পিউটারের মধ্যে কিন্তু আমরা সেগুলো কম্পিউটার কেনার সময় সেগুলো আমরা দেখি আগে তার মধ্যে কত র্যাম রম আছে। নেক্সট কোয়েশন 12, কোয়েশন নাম্বার 12, ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট ইজ আইসিস আর রিলেটেড টু হুইচ জেনারেশনস কম্পিউটার? দ্য ইন্টিগ্রেটেড সার্কিট নিচে কোন জেনারেশন কম্পিউটারের সাথে রিলেট করে? তোমাদের সময় শুরু, লেটস স্টার্ট। সো ফ্রেন্ড, লেটস ক্র্যাক ইট। আমাদের সঠিক উত্তর কী হবে? ইন্টিগ্রেটেড সার্কিট আইসিএস আর রিলেটেড টু হুইচ জেনারেশনস অফ কম্পিউটার? প্রত্যেকটা জেনারেশন কম্পিউটারের মধ্যে তার কিছু টেকনোলজিক্যাল ডিফারেন্সেস, যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স করা হয়েছে ফ্রেন্ড, তার জন্য সেগুলো ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে। দ্য ফার্স্ট জেনারেশনের সাথে সেকেন্ড জেনারেশন কিছু মিল, সেকেন্ড জেনারেশনকে আরেকটু ডেভেলপ করেছে, থার্ড জেনারেশন আরেকটু ডেভেলপ করেছে, ফোর্থ জেনারেশন আর একটু ডেভেলপ করেছে, এভাবে ডেভেলপ করে যাচ্ছে তারা। তো আমাদের সঠিক উত্তর কোয়েশ্চন নাম্বার 12 সরি ফ্যান, তো আমরা তো মিস করলাম, যেখানে তো দিতে ভুলে গেছি, 10 এবং 11 তো মিস করে গেল। তো ঠিক আছে, নো প্রবলেম, আমরা 12 নাম্বারই করছি। তো সঠিক উত্তর হবে যে থার্ড জেনারেশন। সেগুলো থার্ড জেনারেশনের পার্ট ছিল। ইন্টিগ্রেটেড সার্কিট আর রিলেটেড টু হুইচ জেনারেশন কম্পিউটার, যেগুলো থার্ড জেনারেশন কম্পিউটার। সো ফ্যান, তোমাদেরকে জানিয়ে রাখছি যে আমরা কিন্তু আজকে মক টেস্ট করাতে যাচ্ছি। কখন করাতে যাচ্ছি তোমরা জানো? আজকে আমরা ঠিক 8টার সময় তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসছি, যে অলত্রিপুরা মক টেস্ট, যেগুলো আমরা আগেও করেছিলাম একবার, এখনও আরেকবার নিয়ে আসছি তোমাদের সেই রিকোয়েস্টে। তোমাদের সেই রিকোয়েস্টে আমরা সেমভাবে আরেকবার নিয়ে আসছি। সো হোপফুলি তোমরা সেখানে থাকবে, সবাই আসবে, যে আমাদের ক্লাসটি করবে, যে আমাদের ক্লাসটি এ হলো সেই মক টেস্ট। সো হোপফুলি তোমরা সেখানে থাকবে। আমাদের টাইম কটায়? তো টাইম আছে 8 PM 27 জুলাই, দ্যাট মিনস আজকেই তো না। তো অবশ্যই সেখানে সবাই আসবে, দেখবে এবং খুব পার্টিসিপেট করবে, সেখানে যাতে প্রচুর সংখ্যক মানুষের পার্টিসিপেশন আমরা দেখতে পাই। ঠিক আছে ফ্রেন্ড, লেটস স্টার্ট। নেক্সট ওয়ান, হুইচ টাইপস অফ কম্পিউটার use the 8-bit code call IPSC? তো নিচের কোন ধরনের কম্পিউটার যে কি ইউজ করে, যে 8 বিট সেগুলো ইউজ করে এবং সেগুলোকে বলে ইপডিক্স। তো নিচের কোনটির মধ্যে হবে? সঠিক উত্তর কী হবে? তোমাদের সময় শুরু। কী হতে পারে আমাদের সেই সঠিক উত্তরটি? তো অবশ্যই ফ্রেন্ড, তোমরা কিন্তু আমাদের সাথে সেই টিচমেন্ট অ্যাপসে আসবে, কিন্তু সেখানে অলরেডি অনেক সংখ্যক মানুষ আসছে, তোমরাও আসতে পারো। হতে পারে অনেকে ভাবতে পারো না আজকে যাবো না, কাল যাবো না, পরশু যাবো কি না যাবো চিন্তা করছো। এসব করতে কিন্তু ফ্রেন্ড সেই 22 আগস্ট কিন্তু চলে আসবে। তখন আসবে তো সবাই জানে, আসবে তো সবাই, বাট তখন লেট হয়ে যাবে। তখন তোমরা যে মক টেস্টগুলো করছো অন্যরা, তো তোমরা সেভাবে কিন্তু পাবে না। সেগুলোর একটা লিমিট থাকে, যে অন্যান্য কিছু মক টেস্ট যেগুলো করাচ্ছে সেগুলো 31 পর্যন্ত লিমিট থাকে। তো 31 পর শেষ হয়ে যাবে, তারপরে তোমরা সেগুলো অ্যাক্সেস করতে পারবে না, কিছু মক টেস্ট থাকে। তো
তো তোমরা যদি সেভাবে বেনিফিট পেতে চাও অবভিয়াসলি আসবে, কোথায় আসবে, কীভাবে আসবে, আমাদের সেই ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পাবে, যে ভিডিও টিউটোরিয়াল পাবে, পাশাপাশি যে ক্লাসরুম লিঙ্কগুলো সেখানেও পেয়ে যাবে, যে টিচমিন্টে কীভাবে জয়েন হতে হয় সেভাবে ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেখানে পাবে। ঠিক আছে, অনেকে অলরেডি আছে, তোমরাও চলে আসতে পারো, মোস্ট ওয়েলকাম। আমরা অনেকগুলো করাচ্ছি, হোপফুলি তোমরা সেখান থেকে বেনিফিট হবে। কোয়েশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আমাদের ওয়ান্স এগেন যে মেইন ফ্রেম কম্পিউটার, যে মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে সেগুলা যে 8 বিটস সেগুলা সেই কোড সেগুলা ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, the ALU of a computer responds to the command coming from। তো কী বলা হচ্ছে, the ALU মধ্যে যে রেসপন্সগুলো আসে কম্পিউটার থেকে, যে কমান্ডগুলো আসে সেগুলো কোথা থেকে আসে। এখন বলতে পারতে স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ ALU? ALU মিনস ফ্রেন্ড যে অরিথমেটিক লজিক ইউনিট। এভাবেও তোমাদের ফুল ফর্মও আসতে পারে, তো তার জন্য বলে দিলাম তোমাদের সময় শুরু কী হতে পারে সঠিক উত্তর, দ্য ALU অফ এ কম্পিউটার রেসপন্স টু দ্য কমান্ড কামিং ফ্রম, যে কোথা থেকে সেগুলো আসে ALUর মধ্যে, অরিথমেটিক লজিক ইউনিট সেগুলো কোথা থেকে আসে। তো সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন বি ফ্রেন্ড, কন্ট্রোল সেকশন, যে কন্ট্রোল সেকশন থেকে সেভাবে আসে যে ALUর যে কমান্ডগুলো। নেক্সট কোয়েশনস, চিপ কম্পোনেন্ট অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ, চিপ কম্পোনেন্ট অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ সেটাকে কি বলে? কোনটি ছিল যে চিপ কম্পোনেন্ট? কম্পোনেন্ট মানে উপাদান, ফার্স্ট জেনারেশন কম্পিউটার উপাদান নিচে কোনটি হবে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার উপাদান হিসেবে পরিচিত? কোয়েশ্চেন নাম্বার 15। তো আমাদের এইসব ক্লাসের পিডিএফগুলো কিন্তু আজই পেয়ে যাবে, কোথায় পাবে? সেই টিচমিন্ট অ্যাপসের মধ্যে। তোমরা চাইলে সেখানে টিচমিন্ট অ্যাপসের মধ্যে আসতে পারো, সেখানে সেই পিডিএফগুলো আবার রিভাইজ করতে পারো এবং ছোটো ছোটো মক টেস্টগুলো দিতে পারো। সামটাইম আমরা এক্সট্রা ক্লাসেসও দিয়ে থাকি, সেমভাবে সেই এক্সট্রা ক্লাসেসগুলো অ্যাক্সেস করতে পারবে। সো সঠিক উত্তরটি হবে কোয়েশ্চেন নাম্বার 15-এর। ইভেন যে আমরা আজকে মক টেস্ট করাবো ইউটিউবের মধ্যে, সেই ইউটিউবের মক টেস্টও আজকে ক্লাসের শেষেই সেই টিচমিন্ট অ্যাপসের মধ্যে পেয়ে যাবে। সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড চিপ কম্পোনেন্ট অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ যে ভ্যাকুয়াম টিউবস এবং বাল্বস। তো সেগুলো হলো কম্পোনেন্ট, কোথাকার কম্পোনেন্ট ছিল? ফার্স্ট জেনারেশন কম্পিউটারের। নেক্সট কোয়েশ্চেন, 1 মিলিসেকেন্ড ইজ কত সেকেন্ড হবে? তোমাদের সময় শুরু। 1 সেকেন্ড, 10 of a second, 1000 of a second, 10,000 of a second, কি হতে পারে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 26। সরি ফ্রেন্ড, অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বারটি একটু ঠিক হয়নি, ঠিক আছে, ট্রাই টু অ্যাডজাস্ট। ওকে ফ্রেন্ড, সো 1 মিলিসেকেন্ড ইজ যে 1000 সেকেন্ড, ঠিক আছে ফ্রেন্ড। 1 মিলিসেকেন্ড ইজ যে 1000 of a second. Next question number 17, which of the following storage device can store maximum amount of data? the নিচে কোন স্টোরেজ ডিভাইসটির মধ্যে আমরা যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডাটা স্টোর করতে পারবো? ইয়েস ফ্রেন্ড, আশা করি তোমরা সেটা ডিফারেন্স বুঝো, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডাটা স্টোর করা বলতে কি বোঝায়। আমরা যদি এখন 32 জিবি এবং 64 জিবির মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করতে দেখি, যে আমরা জানি যে 64 জিবির মধ্যে 32 জিবি থেকে ডাটা স্টোর করা যায়, বাট এখানে কিন্তু সেরকমটা না। এখানে কিন্তু তোমাকে বলতে হবে সেই নামটি দেখে যে নিচের কোনটির মধ্যে যে মোর ডাটা স্টোর করতে পারবো আমরা। যদি তোমরা ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক এবং কম্প্যাক্ট ডিস্ক এবং ম্যাগনেটিক অপটেটিক ডিস্কের মধ্যে ডিফারেন্স জানো, তাহলে কিন্তু বলতে পারবে, ঠিক আছে। হোপফুলি যে ফ্লপি ডিস্ক তোমরা জানো যে এখন আর ইউজ করা হয় না, যে ফ্লপি ডিস্ক আগে ইউজ করা হতো, ফ্লপি ডিস্কের মধ্যে প্রায় 1.44 MBর মতো জায়গা নেই, তার মানে ইউজ অনেক কম পরিমাণ জায়গা, তার মধ্যে তুমি একটা গানও ডালতে পারবে না, ঠিক আছে। তোমার কয়েকটা ফটো শুধু জ্বালতে পারবে একটা, এখন তো ফটো ডালা যায় না, একটা ফটো 5 MB 10 MB করে হয়। তো সঠিক উত্তরটি হবে যে আমাদের এখানে হার্ড ডিস্কের মধ্যে যে আমরা প্রচুর পরিমাণ ডাটা স্টোর করতে পারি, 1 TB পর্যন্ত হার্ড ডিস্ক আছে ফ্যান। ইয়েস ফ্যান। নেক্সট কোয়েশন, হাই ডেন্সিটি ডাবল সাইডেড ফ্লপি ডিস্ক কুড স্টোর অফ ডাটা, যে ফ্লপি ডিস্ক স্টোর করতে পারে ডাটা, কতটুকু ডাটা স্টোর করতে পারে? আমরা বলেছিলাম যে ফ্লপি ডিস্ক কিছুক্ষণ আগেই বলেছি, কয়েক সেকেন্ড আগেই বলেছি যে ফ্লপি ডিস্ক কতটা ডাটা স্টোর করতে পারে তার মধ্যে। এখন তো কম্পিউটার সিপিউর মধ্যে যে ফ্লপি ডিস্কের স্লটগুলো দেখা যায় না, সে পুরানো কম্পিউটার যদি দেখো যে কোনো গভর্নমেন্ট অফিসের মধ্যে, সেখানে দেখতে পাবে যে সেখানে ফ্লপি ডিস্কের স্লটগুলো এখনও আছে ফ্রেন্ড, কিন্তু সেগুলো ইউজ করা হয় না। আগে ইউজ করা হতো, ব্যাঙ্কে ট্যাঙ্কে ইউজ করা হতো তারা বিভিন্ন ফাইল ট্রান্সফার করার জন্য। তো সঠিক উত্তরটি হবে যে আমাদের এখানে অপশন ডি, যে 1.44 MB 1.44 MB সিএস ফ্রেন্ড ফ্লপি ডিস্কের মধ্যে স্টোর করা যেত। তোমরা ভাবো যে এখানে সেখানে একটি রাখা যাবে, কিছু গান টান রাখা যাবে? নো, এখানে গানও রাখা যাবে না কিছু একটা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস হতে পারে না?
ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের মধ্যে হোপফুলি তোমরা ডিফারেন্স জানো, আমাদের ক্লাস করে শিখে নিয়েছো যে ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যে যদি তোমরা নাও পড়ে থাকো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস, তো সঠিক উত্তরটি কী হবে? তোমাদের সময় তো দেয়নি, লেটস স্টার্ট। অবশ্যই বলবে যে ফ্রেন্ড দেখো অনেকে কিন্তু লাইভে আছো অথচ লাইক করোনি, কেন করছো না ফ্রেন্ড জানি না, বাট তোমরা চাইবে যে ক্লাসের প্রথমে এসে লাইক করে দিতে। লাইক বাড়িতে নিয়ে করবেটা কি বলো তো দেখি, করবেটা কি লাইক বাড়িতে নিয়ে? ইউটিউব কি তোমাদের কিছু দেবে যে না তোমরা সাবাস বেটা তোমরা লাইক সেভ করেছো, তোমাদেরকে আমরা লাইকের বিনিময়ে প্রত্যেকটা লাইকের বিনিময়ে 10 টাকা করে দিচ্ছি, তো সেমনটা কখনো দেবে? তো নো ফ্রেন্ড, তো অবভিয়াসলি তোমরা চাইবে যে তোমাদের লাইকগুলো ইউজ করতে, তোমরা যখন প্রচুর পরিমাণে লাইক করবে তখন অন্যরাও দেখতে মোটিভেট হবে, না স্যারে কিছু ভালো কিছু বলেছে করেছে তার জন্য তারা লাইক করেছে, দ্যাট মিনস আমাদেরও দেখা দরকার, এবং তোমাদের লাইক কিন্তু আমাদের মোটিভেট করে যেরকম নিয়ে আসতে, এবং বলেছিলাম যে গতকালকে সেই তোমাদের সেই লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ক্লাসটি নিয়ে আসছি এবং আপকামিং ডেজগুলো নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। সো সঠিক উত্তরটি হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস, তো সঠিক উত্তর হবে কোয়েশ্চন নাম্বার 19 দ্য অপশনটি, যে COM কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম, যে কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম হলো যে ইনপুট ডিভাইস, নিজের মধ্যে ইনপুট ডিভাইস নয় ফ্রেন্ড, বাট OCR অপটিক্যাল স্ক্যানার, ভয়েস রেকগনিশন ডিভাইস, সেগুলো হলো যে ইনপুট ডিভাইসের উদাহরণ। মনে রাখবে এখানে তোমরা দুটি কোয়েশ্চেন করলে কোনগুলো ইনপুট কোনগুলো আউটপুট, কোনগুলো ইনপুট কোনগুলো ইনপুট নয়, এখানে বলা হচ্ছে কি তা ইনপুট ডিভাইসের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমাদের অপশনটি কখনো হতে পারে না। নেক্সট কোয়েশ্চেন। সো অবশ্যই সবাই চাইবে লাস্ট অবধি থাকতে, লাস্ট অবধি কিন্তু থাকবে, আজকে কিন্তু 20 কোয়েশ্চেন নয় আর তারও বেশি থাকবে, তোমরা চাইবে লাস্ট অবধি থাকতে। Question number 20. In most of the IBM PCs, the CPU device derive memory, expansion slot and active components are mounted on a single board. What is the name of the board? যে আমরা দেখতে পেরেছি IBM PC বা সিপিউর মধ্যে দেখবে যে একটা বুটের মধ্যে অনেক কিছু থাকানো থাকে, মেমোরি থাকে, এক্সপেনশন স্লটগুলো থাকে, অ্যাক্টিভ কম্পোনেন্টগুলো থাকে, আরও অনেক কিছু সেই বুটের মধ্যে লাগানো থাকে, এবং সেই বুটটাকেই যে কী বলা হয় তোমাদের সেই অপশনগুলো দেখাচ্ছি, অপশনগুলো কী হবে সেটা দেখে নাও, তোমাদের সময় শুরু পাশাপাশি। সো লেটস ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ডস, তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? মাদার বোর্ড, ডটার বোর্ড, ব্রেড বোর্ড অ্যান্ড ফাদার বোর্ড, কী হতে পারে সঠিক উত্তর? ইয়েস, সেক্ষেত্রে তোমরা জানি সবাই সেটি জানো, উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন এ, যে মাদারবোর্ড হবে সঠিক উত্তর। ফ্রেন্ড আমাদের মাদারবোর্ডে কিন্তু সব কিছু লাগানো থাকে, ইভেন আমরা যে CPU ল্যাপটপ ইউজ করি সেগুলোর মধ্যে দেখবে মাদারবোর্ড, যখন যদি খুলো কোনো কম্পিউটার দেখবে যে তার মধ্যে একটা বড় একটা মাদারবোর্ড আছে, সেখানে মাদারবোর্ডের মধ্যে সব কিছু লাগানো থাকে, প্রসেসর লাগানো থাকে, র্যাম রম সব কিছু সেখানে লাগানো থাকে, অনেকগুলো কম্পোনেন্ট পার্টস সেগুলো লাগানো থাকে, সেটাকে বলে যে মাদারবোর্ড। নেক্সট কোয়েশন, রিগার্ডিং এ BDU হুইচ স্টেটমেন্ট ইজ মোর কারেক্ট, দ্য রিগার্ডিং এ BDU নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট আমরা বলতে পারি, কোন স্টেটমেন্টটি কারেক্ট হবে? তোমাদের সময় শুরু, অবশ্যই বলবে যে নিচে কোন স্টেটমেন্টটি কারেক্ট হতে পারে ফ্রেন্ড। এখানে মনে রাখবে যে বিডিউর কথা বলা হচ্ছে, তো আমাদের সঠিক উত্তর হবে যে অপশন সি হবে, ইট ইজ এ পেরিফেরাল ডিভাইস, ইট ইজ এ পেরিফেরাল ডিভাইস, বিডিউ ইজ এ ডিভাইস, ইট ইজ এ হেল্প করে আমাদেরকে কিছু সেই আমাদের যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো কাজ করাতে, তো একটা সাহায্যকারী হিসেবে বা আমাদেরকে কাজ করে থাকে সেই ডিভাইসটি BDU। রিগার্ডিং এ BDU হুইচ স্টেটমেন্ট ইজ মোর কারেক্ট, সো ইট ইজ এ কারেক্ট, ইট ইজ এ পেরিফেরাল ডিভাইস। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 22, দ্যাট ইজ অন এ মডার্ন ইলেকট্রনিক কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ইজ মিন্ট ফর, যে একটি মডার্ন ইলেকট্রনিক কম্পিউটার কি একটি যে মেশিন, তো তার মানে কি বোঝাচ্ছে? একটি আধুনিক ইলেকট্রনিক কম্পিউটার এমন একটি মেশিন যা এর জন্য বোঝানো হয়, নিচে কোনটির জন্য সেটি বোঝানো হয়। তোমাদের সময় ছিল কোয়েশ্চন নাম্বার 22, তোমরাই পড়বে, তোমরাই আনসার করবে, তারপর সঠিক উত্তরটি হবে নিচে কোনটির সাথে সম্পর্কিত রিলেটেড হতে পারে, সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আমাদের অপশন বি, যে ইনপুট স্টোর ম্যানিপুলেশনস অ্যান্ড আউটপুটিং অফ ডাটা, যে মডার্ন যে কম্পিউটারগুলো কী করে থাকে, যে মডার্ন যে ইলেকট্রনিক কম্পিউটারগুলো কী করে থাকে, স্টোর করে থাকে, ইনপুট করে থাকে, স্টোরেজ করে থাকে, স্টোর করে থাকে, তার মধ্যে ম্যানিপুলেশন, ডাটার মধ্যে ম্যানিপুলেশনস করতে দেখা যায়, আউটপুট করে থাকে সেই ডাটাকে, আবার সেগুলোই তো দেখা যায়, তো সেগুলো আমাদের কাছে সবচেয়ে বেস্ট সুইটেবল অপশন হলো যে অপশন বি। নেক্সট কোয়েশন, ওয়েন ওয়াজ ভ্যাকুয়াম টিউব ইনভেন্টেড, দ্য ভ্যাকুয়াম টিউব কখন ইনভেন্টেড করা হয়েছে? কোয়েশন নাম্বার 23। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সঠিক উত্তরটি হবেটা কি? আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে অবশ্যই বলবে, যারা যারা লাইক করছো না অবশ্যই করে নেবে ছোট্ট করে কষ্ট করে,
কারণ লাইক করতে ফ্রেন্ড টাকা লাগে না, অবশ্যই করতে পারো, লাইক তো করতেই পারো। ইভেন আমরাও তোমাদের শীর্ষ প্রত্যেকটা কমেন্ট ইচ এবং এভরি কমেন্টকে আমরা লাইক করে থাকি, জানি আমরা লাইক টাকা লাগে না করে দিই মানুষ, তোমরাও যে কমেন্ট করে ভালো লাগছে লাইক করতে। সো সঠিক উত্তর হবে কোয়েশ্চন নাম্বার 23, আমাদের অপশন বি ফ্রেন্ড। 1906 যে 1906 সালেই যে ভ্যাকুয়ামটি সেগুলো ইনভেন্ট করা হয়েছে। তো এই ছিল আমাদের সেই ছোট্ট ক্লাস। তোমরা আমাদের ছোট্ট ক্লাসকে অবশ্যই অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সংখ্যক মানুষ এসছো, থ্যাংক ইউ যারা যারা আসছো আমাদের সাথে লাস্ট অব্দি ছিলে। এবং হোপফুলি তোমরা ভালো থাকবে, তোমাদের প্রিপারেশন আরও ভালো চলো এবং তোমরাও এক্সামে ক্র্যাক করো অবভিয়াসলি, সেটা আমাদের আশা রইল। অবশ্যই তোমরা ভালো করবে, ক্র্যাক করবে এবং এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনকেও কন্টিনিউ করবে এবং আমরা আমাদের থেকে তো বেস্ট ট্রাই করছি এবং তোমরা তোমাদের থেকে অবভিয়াসলি 100% দেবে, তাহলে সব কিছু হয়ে যাবে ফ্রেন্ড। আমরা আমাদের টাইমটাকে যতটা পারছি তোমাদের জন্য ইউজ করতে ট্রাই করছি ফ্রেন্ড। জানো এসব বানাতে একটু সময় নেই, তো তার জন্য অনেক সময় হতে পারে, অনেক ক্ষেত্রে একটু মিসও হতে পারে, লেটও হতে পারে, তো তোমরা চাইবে অ্যাডজাস্ট করে নিতে, ঠিক আছে ফ্রেন্ড। এবং জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে, তোমরা আমাদের সাথে লাস্ট 6 মান্থ ধরে আছো এবং জানি সবাই সেভাবে শিখে নিয়েছো আমাদের থেকে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা। আমরাও সবসময় বলি যে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অনেক সময় দেখবে যে ফ্রেন্ড কী হয়, যে আধা ঘন্টা ক্লাস করাচ্ছি, সাপোজ ফর এক্সাম্পল আধা ঘন্টা ক্লাস করাচ্ছি, সেই আধা ঘন্টা ক্লাসের মধ্যে যতজন মানুষই দেখছো তার মধ্যে আধা ঘন্টা ক্লাসের মধ্যে তো আমার তো একটি কথাও তোমাদের ভালো লাগতে পারে তো নাকি, একটি কথা তো নতুন শিখতে পারো নাকি। হ্যাঁ, সো অনেকে দেখবে যে আমরা যে সাপোজ ফর এক্সাম্পল সে দেখবে যে সাপোজ আমরা 99% ভালো কিছু করেছি বাট 1% কিছু করতে পারেনি, তো দেখবে সে 1% সেটা মনে রাখবে এবং সেটাকে ডিসলাইক করে চলে যাবে। তো এগুলা ফ্রেন্ড দেখায় যে তাদের সেই সবগুলা তারা কীভাবে তাদের পারভারিশগুলো দেখায় অ্যাকচুয়ালি, তারা কীভাবে বড় হচ্ছে, তার বা তাদের থটসগুলো কীরকম, তো সেগুলো দেখায়। হোপফুলি তোমরা সেরকম মধ্যে পড়ো না, তোমরা খুবই ভালো, খুবই সিনসিয়ার, তোমরা সেরকমটা কখনো করো না, ঠিক আছে ফ্রেন্ড। সো আমাদের কি ফ্রেন্ড, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইডই রয়েছে, তো আমাদের সবসময় তার নেগেটিভ সাইডটা দেখলে চলবে না। তার মধ্যে অবশ্যই যেভাবে নেগেটিভিটি আছে অবশ্যই পজিটিভিটিও আছে কিছু না কিছু পার্সেন্ট, অবশ্যই তার থেকে আমাদের পজিটিভিটিটা নেওয়াটা দরকার। বাট সবসময় তার বোল্ডটাই দেখানো, বোল্ডটাই দিয়ে মানুষকে দেখানো শোনানো সেগুলো তো ঠিক না, তো অবশ্যই চাইবো যে আমরা তার পজিটিভিটা লার্ন করার জন্য। তো তার জন্য বলি যদি আমাদের সেই পুরো ক্লাসে কমপ্লিট ক্লাসে তোমাদের যদি একটি কত ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করে যাবে, ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আমাদেরও ভালো লাগবে। সো টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে এবং তোমরা চাইলে আমাদের সাথে টিচমেন্টে জয়েন হতে পারো, সেখানে অনেক সংখ্যক প্রচুর মানুষ অলরেডি আছে, তোমরা সেখানে জয়েন হবে। সেখানে ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে 149 পার কোর্স, ঠিক আছে, সেখানে দিয়ে অ্যাক্সেস করতে পারো ফ্রেন্ড। আমরা তো জিআরবিটি করাচ্ছি, জিআরবিটি পর টিআরবিটি আরও ভালো করে করাবো, ঠিক আছে। এখন তো জিআরবিটি বেশি সংখ্যক চলছে, জিআরবিটি ভালো করে করাচ্ছি, বেশি সংখ্যক ক্লাস দিচ্ছি, টিআরবিটিও পাশাপাশি করাচ্ছি। তো আমরা সেগুলো ক্লাস স্টার্ট করেছি 21 জুলাই। তোমরা কীভাবে জয়েন হতে যদি বলতে হয় তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থ্রু তোমরা জয়েন করতে পারো। তাছাড়া আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে, সেখানে জয়েন হয়েও করবে। তো তার পাশাপাশি অবশ্যই লাইক শেয়ার করে নেবে, টেলিগ্রামে জয়েন হবে না, জয়েন হয়ে আমাদের সেখান থেকে ক্লাসের আপডেট সেখানে পেয়ে যাবে এবং এই আজকের ক্লাসে পিডিএফ এন্ড অফ দ্য ক্লাসে তোমরা সেখানে পেয়ে যাবে। তো ফ্রেন্ড সবাই ভালো থাকবে, টিল দেন থ্যাংক ইউ সবাইকে, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং, থ্যাংক ইউ অল।